আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 2 লেসন 5 এর ফ্রেন্ড অফ দ্য আর্থ এই প্যাসেজের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অ্যাক্টিভিটি এ, এরপরে রয়েছে সি, ডি এবং ই, এই অ্যাক্টিভিটিগুলো সমাধান করব। তো চলো প্রথমে আমরা অ্যাক্টিভিটি এ যেটি রয়েছে সেটি সমাধান করি। বলা হচ্ছে ডিসকাস অর্থাৎ আলোচনা করো দ্য কোয়েশ্চনস প্রশ্নগুলো ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায়। এখানে যে তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্ন আমাদেরকে জোড়ায় জোড়ায় সমাধান করতে হবে। এখানে আমাদের উত্তরগুলো রয়েছে অ্যান্সার দ্য কোয়েশ্চনস ইন পেয়ার্স অর্থাৎ এখানে একটি জোড়ায় এই প্রশ্নগুলোর উত্তর রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে ডু ইউ থ্রো অ্যাওয়ে, তুমি কি ফেলে দাও এমটি ক্যানস অর্থাৎ খালি ক্যান বা কৌটা অ্যান্ড বটলস ও বোতলস, ঠিক আছে। অর্থাৎ বলা হচ্ছে তুমি কি খালি ক্যান অথবা বোতল ফেলে দাও। তো এই প্রশ্নের উত্তরে বাসার বলছে নো, আই পুট অর্থ হচ্ছে রাখি, আই পুট এমটি ক্যানস অ্যান্ড বটলস, আমি এমটি ক্যান অর্থাৎ খালি ক্যান এবং বোতলগুলোকে রাখি ইন রিসাইক্লিং বিনস। রিসাইক্লিং বিন মানে হচ্ছে কি, যেটাতে হচ্ছে আবার পুনর্প্রক্রিয়াজাত করা যায়। ইনস্টেড অফ থ্রোয়িং দেম অ্যাওয়ে, ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে বা বদলে, থ্রোয়িং দেম অ্যাওয়ে সেগুলোকে ফেলে দেওয়ার পরিবর্তে। অর্থাৎ প্রথম প্রশ্নটি বলা হলো যে তুমি কি খালি ক্যান বা বোতল ফেলে দাও। উত্তরে বাসার বলছে না, আই পুট এমটি ক্যানস অ্যান্ড বটলস ইন রিসাইক্লিং বিনস ইনস্টেড অফ থ্রোয়িং দেম অ্যাওয়ে। অর্থাৎ না, আমি খালি ক্যান এবং বোতল ফেলে না দিয়ে সেগুলো রিসাইক্লিং বিনে রাখি, যাতে করে সেগুলো কী করা যায়, পুনর্প্রক্রিয়াজাতকরণ করা যায়। 2 নম্বর প্রশ্নে যেটি ছিল হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার্স। অর্থাৎ বলা হচ্ছে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো উইথ ইউর ওল্ড নিউজ পেপার্স, তোমার পুরাতন সংবাদপত্রগুলোর সাথে বা পুরাতন সংবাদপত্রগুলো দিয়ে। তাহলে এখানে বাসার উত্তর দিচ্ছে আই রিইউজ, আমি পুনরায় ব্যবহার করি, অর অথবা রিসাইকেল মাই ওল্ড নিউজ পেপার, অথবা আমার পুরাতন সংবাদপত্রগুলো পুনর্প্রক্রিয়াজাতকরণ করি। এরপর দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন যেটি ছিল হোয়াট হ্যাপেন্স অর্থাৎ কি হয় বা কি ঘটে টু দ্য গার্বেজ অর্থাৎ ময়লাগুলো আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে, তুমি সেটি ফেলে দেওয়ার পর। অর্থাৎ তুমি যে ময়লাগুলো ফেলে দাও সেগুলো ফেলে দেওয়ার পর কি হয় বা কি ঘটে। দ্য গার্বেজ ময়লাগুলো ইজ টেকেন নিয়ে যায় বা নিয়ে যাওয়া হয় টু ডাম্পিং এরিয়াস অর্থাৎ যে এরিয়ায় হচ্ছে ময়লা রাখা হয় সেই ডাম্পিং এরিয়ায়, অর রিসাইক্লিং সেন্টার অর্থাৎ অথবা হচ্ছে পুনর্প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে, যেখানে হচ্ছে পুনর্প্রক্রিয়াজাতকরণ করা হয়। তাহলে 3টি প্রশ্নের উত্তর আমরা এখানে পেলাম। এরপরে লাস্ট এই কনভারসেশনটা ক্যারি করার জন্য, একটু বড় করার জন্য, সুন্দর করার জন্য আরেকটা প্রশ্ন করা হচ্ছে ইজ অল গার্বেজ রিসাইকেলড দেয়ার, সেখানে কি সব ময়লা পুনর্প্রক্রিয়াজাতকরণ করা হয়। উত্তরে বলছে বাসার নো, না, সাম ওয়েস্ট ইজ রিসাইকেলড, কিছু পণ্য বা কিছু ময়লা সেগুলোকে রিসাইকেল করা হয় অর্থাৎ পুনর্প্রক্রিয়াজাতকরণ করা হয়, অ্যান্ড এবং দ্য রেস্ট অর্থাৎ বাকি ময়লা বা বাকি যেগুলো ইজ প্রপারলি ডিসপোজড অফ মানে হচ্ছে কি নিষ্পত্তি করা হয়, ঠিক আছে। বাকি যে ময়লাগুলো থাকে সেগুলোকে নিষ্পত্তি করা হয়। সো এটাকে আরেকটু সুন্দর করার জন্য তোমরা প্রথমে আরেকটু কনভারসেশনটা বড় করতে পারো। যেমন হচ্ছে অপু শুরু করতে পারে হাউ আর ইউ, দেন বাসার বলতে পারে আই এম ফাইন, দেন ক্যান উই টক অ্যাবাউট আওয়ার গার্বেজ। সো এভাবে স্টার্ট করতে পারো, দেন এটাকে আরও বেশি সুন্দর দেখাবে। আর তোমরা চাইলে এখানে এই 6 লাইন দিয়ে শুধুমাত্র তোমাদের যে প্রশ্ন উত্তর রয়েছে সেটি সম্ভব করতে পারবে। সো চলো এবার হচ্ছে আমরা পরের অংশ দেখি। পূর্বের ক্লাসে আমরা কিন্তু লেটস সেভ আওয়ার প্ল্যানেট এই প্যাসেজটি পড়েছি এবং সহজ বাংলায় অনুবাদ করেছি। সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো এবং আশা করছি সেটিও তোমরা অলরেডি দেখেছো। এরপর দেখো সি নাম্বারে আমাদের একটি প্রশ্ন রয়েছে নাও আস্ক, এই প্যাসেজটি পড়ার পর বলা হচ্ছে নাও আস্ক, এখন জিজ্ঞাসা করো, অ্যান্ড এবং অ্যান্সার দিস কোয়েশ্চনস, এই প্রশ্নগুলোর উত্তর দাও ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল এখানে 5টি প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলোকে আমাদের জোড়ায় জোড়ায় উত্তর দিতে বলা হচ্ছে। সো প্রথমে আমাদের রয়েছে প্রথম প্রশ্নটি হাউ ক্যান ইউ কাট ডাউন, হাউ ক্যান ইউ তুমি কিভাবে কাট ডাউন কাটো বা ছোটো করো বা কমাও ইয়োর শপিং লিস্ট তোমার কেনাকাটার তালিকা, ঠিক আছে। অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে যে তুমি কিভাবে তোমার কেনাকাটার তালিকা কমাতে পারো। এবার বাসায় একটা উত্তর দিচ্ছে আই ক্যান কাট ডাউন মাই শপিং লিস্ট, আমি আমার শপিং লিস্ট বা কেনাকাটার তালিকা কমাতে পারি বাইং অনলি নেসেসারি আইটেমস। নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, আইটেম মানে পণ্য, ঠিক আছে। অর্থাৎ শুধুমাত্র প্রয়োজনীয় পণ্য ক্রয় করে আমি আমার কেনাকাটার তালিকা কমাতে পারি। এটি ছিল আমাদের 1 নম্বর প্রশ্ন। দেন 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো টু রিউজ থিংস, কোনো জিনিস পুনর্বার ব্যবহার করার জন্য, ঠিক আছে। তাহলে দেখো এটার উত্তরে বাসা বলছে আই ক্যান রিইউজ থিংস
আমি কোনো জিনিস পুনর্বার ব্যবহার করতে পারি বাই প্রিপেয়ারিং অর্থাৎ মেরামত করে, অর ইউজিং দেম এগেইন অর্থাৎ সেগুলোকে আবার ব্যবহার করে, ইনস্টেড অফ পরিবর্তে, থ্রোয়িং দেম অ্যাওয়ে সেগুলোকে ফেলে দেওয়ার পরিবর্তে। অর্থাৎ প্রশ্ন করা হলো হোয়াট ক্যান ইউ ডু টু রিউজ থিংস, অর্থাৎ কোনো জিনিস পুনর্বার ব্যবহার করার জন্য তুমি কি করতে পারো। সেখানে বাসার উত্তর দিচ্ছে আই ক্যান রিইউজ থিংস, আমি সেটিকে পুনর্বার ব্যবহার করতে পারি বাই রিপেয়ারিং অর্থাৎ মেরামত করে, অর ইউজিং দেম এগেন অথবা সেগুলো আবার ব্যবহার করে, ইনস্টেড অফ থ্রোয়িং দেম, ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে, থ্রোয়িং দেম অ্যাওয়ে সেগুলোকে ফেলে দেওয়ার। ঠিক আছে, এরপরে আমাদের 3 নম্বর প্রশ্নটি ছিল দেখো হোয়াট কাইন্ড অফ হাউসহোল্ড গুডস অর্থাৎ কী ধরনের গৃহস্থালির পণ্য অথবা জিনিস, ক্লোথস জামা কাপড় অ্যান্ড এবং টয়েস খেলনা ক্যান বি ডোনেটেড এগুলোকে দান করা যায়। অর্থাৎ বলা হচ্ছে কী ধরনের গৃহস্থালির জিনিস, কাপড় ও খেলনা দান করা যায়। এখন আমরা চাইলে তো সব জিনিস দান করতে পারবো না, তাহলে এটার উত্তরে দেখো বাসার আবার বলছে ইউজেবল হাউসহোল্ড গুডস অর্থাৎ ব্যবহারযোগ্য গৃহস্থালির পণ্য বা জিনিস, ক্লোথস জামা কাপড় অ্যান্ড টয়েস এবং খেলনা ইন গুড কন্ডিশন অর্থাৎ সেটার অবস্থা থাকবে হচ্ছে গুড কন্ডিশন ভালো অবস্থায়, ক্যান বি ডোনেটেড আমরা সেগুলোকে দান করা যায় বা দান করতে পারি। এখন সব জিনিসই তো আমরা দান করতে পারবো না, যে জিনিসগুলোর অবস্থা একটু ভালো আছে অন্য মানুষ ব্যবহার করতে পারবে সেগুলো আমরা কি করব দান করতে পারবো অন্যজনকে, বা সেগুলোই দান করা যায়। এরপরের প্রশ্নে রয়েছে হাউ ক্যান ইউ সেল ইউর ইউজড আইটেমস অর্থাৎ তুমি তোমার ব্যবহৃত পণ্যটি কিভাবে বিক্রি করতে পারো। তো এটার প্রশ্নে বাসার বলছে আই ক্যান সেল মাই ইউজড আইটেম, আই ক্যান সেল আমি বিক্রি করতে পারি, মাই ইউজড আইটেমস আমার ব্যবহৃত পণ্যগুলো, থ্রো অ্যাডভার্টাইজমেন্টস অর্থাৎ বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে, অর সোশ্যাল মিডিয়া অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের যে ব্যবহৃত পণ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা বিক্রি করতে পারি। তোমরা ফেসবুকে বা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা যে কোনোখানে গুগলে তোমরা বিক্রয়.com নামে কিন্তু একটা ওয়েবসাইট আমরা দেখতে পারি যেখানে আমাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো আমরা বিক্রয় করতে পারি। অ্যান্ড লাস্ট যে প্রশ্নটি আমাদের রয়েছে 5 নম্বর প্রশ্ন। সো 5 নম্বর প্রশ্নে আমাদের ছিল হাউ মে রিসাইক্লিং হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট অর্থাৎ পুনঃপ্রক্রিয়াজাত করা কিভাবে আমাদের পরিবেশ রক্ষা করতে সহায়তা করে। রিসাইক্লিং হেল্পস সেভ আওয়ার এনভায়রনমেন্ট অর্থাৎ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আমাদের পরিবেশ রক্ষায় হেল্প করে বা সাহায্য করে বাই রিডিউসিং অর্থাৎ কমানোর মাধ্যমে ওয়েস্ট বর্জ্য অ্যান্ড পলিউশন এবং দূষণ অর্থাৎ বর্জ্য এবং দূষণ কমানোর মাধ্যমে আমাদের পরিবেশ রক্ষায় রিসাইক্লিং অর্থাৎ পুনঃপ্রক্রিয়াজাতকরণ সহায়তা করতে পারে। পুনঃপ্রক্রিয়াজাতকরণ জিনিসটা হচ্ছে একটা জিনিস ভেঙে আরেকটা জিনিস তৈরি করা, সেই জিনিসটা ফেলে না দিয়ে। ঠিক আছে, যেমন লোহার অনেক জিনিস গলিয়ে অন্য জিনিস তৈরি করা যায়, প্লাস্টিকের বোতল গলিয়ে আবার অন্য প্লাস্টিকের বোতল তৈরি করা যায়। এক্ষেত্রে কী হয় আমাদের পরিবেশ দূষণ হয় না এবং সেখানে ময়লা জমে না। সো লাস্টলি আমাদের আর 2টা রয়েছে, এখানে রয়েছে ডি নম্বর। সো ডি নম্বর তোমরা দেখতে পাচ্ছ আমাদের জাস্ট এখানে একটা টেবিল দেওয়া হয়েছে এবং টেবিলে 3টা গ্যাপ রয়েছে। সো প্রথম রিডিউস যে অংশটা আছে এখানে তোমরা গ্যাপে যদি থ্রো বসিয়ে দাও, থ্রোন বসিয়ে দাও তাহলে কিন্তু এটি হয়ে যাবে। রিইউজে এখানে আমরা রিপেয়ারিং বসাতে পারি। অ্যান্ড লাস্টলি রিসাইকেল এইখানে যে গ্যাপটা রয়েছে সেখানে আমরা কি বসাতে পারি রিইউজটা বসাতে পারি। অ্যান্ড এখানে প্লাস্টিক এবং হচ্ছে ওয়াশ এই দুইটাকে একটু খেয়াল করতে পারো। সো ডি নাম্বার এতটুকুই। ডি নাম্বার এখানে শুধুমাত্র ব্ল্যাঙ্ক যে স্পেসটা ছিল সেখানে হচ্ছে আমরা একটা সঠিক শব্দ বসিয়ে দিলে আমাদের হয়ে যেত। সো এখানে 3টা শব্দ তোমরা বসিয়ে দিতে পারো, সো আমাদের এটা হয়ে যাবে। দেখো ই নাম্বারে রয়েছে টু ডু দিস এক্সারসাইজ, এই এক্সারসাইজটা করো, ইউ উইল নিড ইনফরমেশন তোমার প্রয়োজন হবে তথ্যের, অ্যাবাউট রিসাইক্লিং ইন ইয়োর লোকাল কমিউনিটি তোমার স্থানীয় কমিউনিটি সম্প্রদায়ের রিসাইক্লিং প্রক্রিয়া সম্পর্কে ইনফরমেশনের প্রয়োজন হবে। ইফ ইউ যদি তুমি ডোন্ট নো না জানো, আস্ক ইউর টিচার তোমার শিক্ষককে জিজ্ঞেস করো, টু হেল্প ইউ লার্ন তোমার শিখতে সাহায্য করতে, হোয়াট ইউ ক্যান রিসাইক্লিং ফ্রম ইউর হোম কীভাবে তুমি তোমার বাড়িতে রিসাইকেল করতে পারো। দেন চুজ তাহলে বলা হলো দেন চুজ ওয়ান আইটেম এবং এরপর হচ্ছে একটা আইটেম বা একটা বিষয় বেছে নাও ফ্রম দ্য বক্স থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বক্স রয়েছে, এই বক্স থেকে একটা আইটেম বেছে নিতে বলা হচ্ছে। টু টক অ্যাবাউট এবং সেটা সম্পর্কে কথা বলো ইন ফলোয়িং দ্য মডেল বিলো নিচে যে মডেলটি দেওয়া হয়েছে যে ধারণাটি দেওয়া হয়েছে এই ধারণার আলোকে কথা বলো। ঠিক আছে,
সো এখানে আমাদের প্রথমে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এখানে একটা ডায়লগ আকারে উপস্থাপন করা হয়েছে। সেম এরকম ডায়লগ আকারে আমাদের এখান থেকে একটা অপশন বেছে নিয়ে আমাদের কথা বলতে হবে। সো এখানে আমরা সেম একটা ডায়লগ তৈরি করেছি। এখান থেকে খেয়াল করলে দেখবা আমরা এখান থেকে বেছে নিয়েছি কন্টেইনার্স অ্যান্ড টয়েস, অর্থাৎ কন্টেইনার মানে তো বোঝো কন্টেইনার, এবং হচ্ছে টয়েস মানে হচ্ছে খেলনা, ঠিক আছে। সো এখানে যে অপশনটা ছিল, যেমন প্রথমে বলা হচ্ছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস ওল্ড ম্যাগাজিনস, তুমি এই পুরাতন ম্যাগাজিনগুলো দিয়ে কি করতে যাচ্ছ। এরপর বলা হচ্ছে আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস, আমি জানি না এগুলো আমি কি করব। ধরো একজন পুরাতন ম্যাগাজিনগুলো নিয়ে সামনে আগাচ্ছিল বা হাঁটতেছিল, সো তখন অন্য আরেকজন প্রশ্ন করতেছে তুমি এগুলো নিয়ে কি করতে যাচ্ছ, এবং সে তখন বলতেছে আমি জানি না আমি এগুলোর সাথে কি করব বা এগুলো দিয়ে কি করব। হোয়াই ডোন্ট ইউ রিইউজ অর রিসাইকেল দেম, তুমি কেন এগুলোকে পুনর্বার ব্যবহার অথবা পুনর্প্রক্রিয়াজাত করছো না বা করো না। হাউ ক্যান আই ডু দ্যাট, আমি কিভাবে এটি করতে পারি। ইটস ইজি, এটা সহজ। টেক দেম টু আ শপ, এটিকে একটি শপে নিয়ে যাও। দ্যাট বাইস ওল্ড নিউজ পেপার্স, যেখানে হচ্ছে পুরাতন পত্রিকা কেনে। অ্যান্ড ম্যাগাজিনস ফর রিসাইক্লিং, যেখানে হচ্ছে ম্যাগাজিনগুলো এবং পুরাতন পেপার এবং ম্যাগাজিনগুলো কি করে রিসাইক্লিং করে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এবার আমাদের অ্যান্সারটি দেখি। আমরা বেছে নিয়েছি কন্টেইনার্স অ্যান্ড টয়েস, তুমি চাইলে যেগুলোটি বেছে নিতে পারো। সো এরপর এখানে আমাদের অ্যান্সারটি রয়েছে, দেখো বলা হচ্ছে হোয়াট উড ইউ ডু উইথ দিস কন্টেইনার্স অ্যান্ড টয়েস, তুমি এই কন্টেইনার এবং খেলনাগুলো দিয়ে কি করবে, ঠিক আছে। এবার বাসা বলছে নাথিং স্পেসিফিক, নির্দিষ্ট করে কিছু না। অ্যাকচুয়ালি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আসলে আমি নিশ্চিত নই যে আমি এগুলো দিয়ে কি করব। অর্থাৎ একজন তাকে প্রশ্ন করছে, তাকে প্রশ্ন করছে তুমি এই কন্টেনারগুলো আর খেলনাগুলো দিয়ে কি করবে। তখন বাসা উত্তর দিচ্ছে নট স্পেসিফিক, নির্দিষ্ট করে কিছু না, আসলে আমি জানি না এগুলো দিয়ে আমি কি করব বা এগুলো সম্পর্কে আমি নিশ্চিত নই। এরপরে ইউ নো দ্যাট, তুমি জানো যে ওয়ান অফ মাই আঙ্কেলস হ্যাজ আ প্যাকেজিং বিজনেস, আমার একজন আঙ্কেল কি করে প্যাকেজিংয়ের বিজনেস বা ব্যবসা করে। ইউ ক্যান সেল দিস থিংস টু হিজ শপ, তুমি এগুলো তার দোকানে বিক্রি করতে পারো। দেন বাসার আবার বলছে হাউ মাচ ক্যান আই গেট সেলিং দিস নেগলিজিবল থিংস, নেগলিজিবল থিংস মানে হচ্ছে খুবই তুচ্ছ জিনিস, ছোট জিনিস। অর্থাৎ বলতেছে যে এত তুচ্ছ এবং ছোট জিনিস আমি বিক্রি করে কত টাকা পাবো। ইজ দেয়ার এনি আদার অ্যাডভান্টেজ ডুইং দিস, এবং এটা করে কি অন্য কোনো সুবিধা আছে। অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। এরপর অপু বলছে ইয়েস, হ্যাঁ অফকোর্স, অবশ্যই। মোস্ট ইম্পর্টেন্টলি ইউ উইল ইনডিরেক্টলি পার্টিসিপেট, মোস্ট ইম্পর্টেন্টলি খুব গুরুত্বপূর্ণভাবে, ইউ উইল ইনডিরেক্টলি পার্টিসিপেট, তুমি পরোক্ষভাবে অংশগ্রহণ করছো। ইন দ্য রিউজ রিসাইকেল প্রসেস, পুনর্ব্যবহার অথবা পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ায়। হুইচ ইজ ভেরি হেল্পফুল, যেটা হচ্ছে খুবই সাহায্যকারী। ফর আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের জন্য, ঠিক আছে। তাহলে হচ্ছে বাসার এখানে জিজ্ঞাসা করলো যে আমি এত ছোট জিনিস তুচ্ছ জিনিস বিক্রি করে কত টাকা পাবো, এখন এটা বিক্রি করলে কি আর কোনো সুবিধা আছে। তখন অপু বলতেছে হ্যাঁ অবশ্যই সুবিধা আছে, এগুলো যদি তুমি বিক্রি করো তাহলে পরোক্ষভাবে তুমি পরিবেশের জন্য উপকার করছো এবং রিসাইকেল এবং পুনর্ব্যবহারে তুমি অংশ নিচ্ছ। বাসার বলছে ওকে ঠিক আছে, দেন তারপর লেটস গো টু দ্যাট শপ অ্যাট ওয়ান্স, এবং চলো এখন সেই দোকানে যাই। অপু বলছে ওকে লেটস গো, ঠিক আছে চলো যাই। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকো, এবং পরবর্তীতে কোন ভিডিওর উপর তোমরা, কোন লেসনের উপর তোমরা ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আজ এই অবধি, আল্লাহ হাফেজ।